আজকের পত্রিকার যে খবরগুলো আছে সেটি দেখে আসতে চাই। আমাদের সহকর্মী তিনি আছেন প্লাবন রহমান। প্লাবন, আপনি আমাদেরকে জানাবেন আজকের পত্রিকার শিরোনামগুলো কি আধিপত্য বিস্তার করছে কাগজের শিরোনামে। আজকের পত্রিকায় আসলে যেমনটা বলছিলেন যে নির্বাচনের যে খবর, সেই খবরগুলোই মূলত এই কয়দিন ধরে প্রাধান্য পাচ্ছে, যেহেতু এখন মোটামুটি প্রচারণার মধ্যে ঢুকে গেছে দেশ। মোটামুটি পত্রিকার ফার্স্ট পাতার অর্ধেক বলতে পারেন যে বিএনপি, জামাত, এনসিপির প্রার্থীদের সারা দেশে যে প্রচারণা চলছে সেই খবর আমরা একটু দেখে আসতে চাই। একই সঙ্গে প্রধান উপদেষ্টা গতকাল নিশ্চয়ই আপনি জানেন যে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন, সেই খবরও গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ নিয়েও বেশ কিছু খবর আমরা দেখছিলাম। একটু দর্শকদের একটু পত্রিকার পাতায় নিয়ে যেতে চাই। বেশ কিছু প্রধান সংবাদ মাধ্যম বাংলাদেশের, প্রথম আলো, ইত্তেফাক, যুগান্তর, এগুলোতে দর্শক সরাসরি পত্রিকার পাতায় দেখতে চাই। প্রথম আলোর যে প্রথম পেজ দেখতে পাচ্ছেন, বড় খবর হিসেবে এসেছে বিদ্যুৎ কেন্দ্রের খবর। বিদ্যুৎ কেন্দ্রের ভাড়া বেড়ে 42,000 কোটি টাকা। 2024-25 অর্থ বছরে গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন কমেছে, ডলারের দাম বেড়েছে, এক বছরে বিদ্যুৎ উৎপাদন খরচ বেড়েছে 8%। কেন্দ্র ভাড়াটা আসলে বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি যে 2022-23 অর্থ বছরে বিদ্যুৎ কেন্দ্র ভাড়া সরকারকে দিতে হয়েছে 25,000 কোটি টাকা, সেটি 2023-24 অর্থ বছরে বেড়ে হয়েছে 32,000 কোটি টাকা। 24-25 অর্থ বছরে সেটি মাত্রা ছাড়িয়েছেই বলবো 42,000 কোটি টাকা। বিদ্যুৎ উৎপাদন খরচ ইউনিট প্রতি সেটিও আসলে বাড়ছে, যে কারণে বিদ্যুৎ ব্যয়ও কিন্তু সাধারণ মানুষের বাড়ছে। 2022-23 অর্থ বছরে যেটি ছিল 11 টাকা 54 পয়সা, 23-24 অর্থ বছরে সেটি কাছাকাছি 11 টাকা 44 পয়সা। এখন সেটি অলমোস্ট 1 টাকা বেড়েছে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদন খরচ বাংলাদেশের। 24-25 অর্থ বছরে 12 টাকা 34 পয়সা। এটি একটু বিশেষ খবর প্রথম আলোর, একটু রাজনীতির বাইরে দেওয়ার চেষ্টা করেছে। প্রধান উপদেষ্টার খবর বাদিকে আছে, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা নির্দেশ দিয়েছে। যেমনটা বলছিলাম যে গতকাল সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ছিল, মতবিনিময় ছিল প্রধান উপদেষ্টা। সেখানে তিনি নির্বাচনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে আসলে আগামী নির্বাচনে আসছে যে নির্বাচন, সেই নির্বাচন সুস্থ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, একই সঙ্গে সহিংসতা মুক্ত করতে সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা চান প্রধান উপদেষ্টা। একটি গুরুত্বপূর্ণ খবর, গতকাল ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর সহ 3 জনের মৃত্যুদণ্ড। আপনারা নিশ্চয়ই জানেন যে মানবতা বিরোধী অপরাধ জুলাই যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যায় একটি আলোচিত গণহত্যা ছিল চাঙ্খারফুল গণহত্যা। সেখানে শহীদ আনাস সহ আসলে 6 জনকে হত্যা করা হয়। যখন 5 আগস্ট, যেমন গুরুত্বপূর্ণ দিন 5 আগস্ট, যখন শেখ হাসিনা আসলে পালিয়ে গেলেন, তারপরে আসলে ঢাকার রাস্তায় বিভিন্ন জায়গায় কিন্তু গণহত্যা থামেনি। সেটির অন্যতম শিকার আনাস সহ 6 জন চাঙ্কারফুলে। সেটির রায় হচ্ছে গতকাল ট্রাইব্যুনাল দিয়েছে। ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর সহ 3 জনের মৃত্যুদণ্ড, সেটি গুরুত্বপূর্ণ খবর হিসেবে এসেছে। রাজনীতির খবর, ভোট শুধু দিলে হবে না, ভোটের হিসাব বুঝে নিতে হবে, তারেক রহমান বলেছেন। একই সঙ্গে জামাত আমিরের খবর, পাশাপাশি কর্মীদের পেট ভরার জন্য রাজনীতি করি না, তারা সারা দেশ কিন্তু চষে বেড়াচ্ছেন। আমরা একটু ইত্তেফাকের দিকে নজর দেব দর্শক। সকালে দেখতে পাচ্ছেন ইত্তেফাকের প্রধান খবর আসলে রাজনীতি। এখানে গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য এই নির্বাচনের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রধান উপদেষ্টা বলেছেন। পাশাপাশি তারেক রহমান বলছেন ষড়যন্ত্র চলছে, ভোটের হিসাব কড়াই গণ্ডাই বুঝে নেবেন। এর আগে তিনি আসলে বিভিন্ন জনসভায় বলার চেষ্টা করছেন যে আগামী নির্বাচনেও নিয়েও নানা রকম ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র আসলে জনগণকে রুখে দিতে হবে, সেজন্য ভোট কেন্দ্র পাহারা টাহারা এই বিষয়গুলো আসলে সামনে নিয়ে আসছেন তারেক রহমান। পাশাপাশি জামাত আমির কুষ্টিয়ায় জনসভা ছিল, কুষ্টিয়া মেহেরপুরে, সেখানে তিনি বলছেন যারাই ক্ষমতায় গেছে দেশ খুবলে খেয়েছে। মানে দেশে বিগত সময়ে যারা আসলে ক্ষমতায় ছিল তারা আসলে দেশ লুটেপুটে খেয়েছে, যে কারণে দেশের বর্তমান বাস্তবতা, তারা এখান থেকে দেশকে আসলে বের করে নিয়ে আসতে চান। চাঙ্কারপুল আনাস সহ 6 জনকে হত্যা, সেই বিষয়টি গুরুত্ব সহকারে প্রচার পেয়েছে এখানে। ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর সহ 3 আসামির মৃত্যুদণ্ড। স্ত্রী সন্তান হারালো সেই ছাত্রলীগ নেতা সাদ্দামের এখন জামিন। এই বিষয়টি নিয়ে খুব সমালোচনা হয়েছে সারা দেশে, কারণ এই ছাত্রলীগ নেতা সাদ্দামের এখন জামিন হচ্ছে, কিন্তু তিনি আসলে প্যারোলে মুক্তি পাননি। এর আগে স্ত্রী আত্মহত্যা করেছে, সেই যখন আত্মহত্যা করলো তারপরে প্যারোলে মুক্তি পাননি, সেই বিষয়টি নিয়ে বেশ সমালোচনা, এখন আসলে জামিন হলো। সো এই বিষয়গুলো নিয়ে যখনই সমালোচনা হয় তখন আসলে বিষয়গুলোর সিদ্ধান্ত আসে। আমরা একটু আমার দেশ পত্রিকা দেখব, গুরুত্বপূর্ণ খবর, নির্বাচন ভণ্ডুলে মাঠে নেমেছে নয়াদিল্লি। এখানে আমার দেশের প্রধান খবর এটি দেখতে পাচ্ছেন। এখানে বলা হচ্ছে ভারত হাসিনাকে দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র শুরু করেছে। ডক্টর মাহবুবুল্লাহ বলছেন
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে ব্যবহার করে নির্বাচন ভণ্ডুল করতে চায় দিল্লি, ইন্ডিয়ান সরকারের মদদে হাসিনার উস্কানিমূলক বক্তব্য চলছে, বিভিন্ন সময় যে বক্তব্য এসেছে সেই কথা বলা হচ্ছে। ভারতের টার্গেট নির্বাচন ও গণভোট ব্যাহত করা। খুবই গুরুত্বপূর্ণ খবর, স্পর্শকাতর খবর এটি, সেটি আমার দেশ পত্রিকা দিয়েছে। এবং এটা না হোক কোনোভাবেই, কারণ নির্বাচনে এখন প্রচার প্রচারণা যেমন তুঙ্গে, এখন সাধারণ মানুষের মধ্যে আমরা দেখছি 5 আগস্টের পরে যেমন ছিল যে নির্বাচন পরে হোক, কিন্তু এখন মানুষের মধ্যে কিন্তু নির্বাচন চাওয়ার একরকম প্রবণতা আছে। তারাও চায় যে দেশটা একদম নির্বাচিত সরকারের হাতে যাক, একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে। প্রধান উপদেষ্টার একটি ছবি এখানে সংযুক্ত করা হচ্ছে। নতুন সরকারের শপথের সব প্রস্তুতি সম্পন্ন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেনা সদরে স্বাগত জানান সেনাপ্রধান। অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর সদস্যদেরকে বলেছেন। একটু নিচের দিকে যাব, চাঁখারপুল 6 জনকে হত্যা, সেই খবরটি গুরুত্ব সহকারে প্রচার এসেছে এখানে। একই সঙ্গে তারেক রহমান এবং জামাত আমিরের যে প্রচারণা চলছে বিভিন্ন জায়গায়, সেই খবরটি গুরুত্ব সহকারে সামনে নিয়ে এসেছে আমার দেশ। আপনারা দেখতে পাচ্ছেন সমকালের একটু বিশেষ শিরোনাম, যেমনটা বারবারই জানানোর চেষ্টা করি দর্শক, গণমাধ্যমগুলো, টেলিভিশন এবং পত্রিকা সবাই একটু বিশেষ রিপোর্ট করার চেষ্টা করে, অন্যদের থেকে নিজেদের একটু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসার চেষ্টা করে, বিশেষ রিপোর্ট যেটি ওই পত্রিকারই আসলে থাকে। তেমনই একটি খবর আমরা দেখতে পাচ্ছি, রেকর্ড উৎপাদন মজুদ, তবু চাল আমদানি শঙ্কায় কৃষক। এটি একটি গুরুত্বপূর্ণ খবর, কারণ চাল উৎপাদন বছরে 2024-25 অর্থ বছরে আগের তুলনায় 4.1% আসলে বেড়েছে। কৃত্রিম সংকট দেখিয়ে আমদানি, ধানের দাম কমার ঝুঁকি। খাদ্যশস্য মজুদ, চাল হচ্ছে 19 লাখ টন, গম 2 লাখ টন। বেসরকারি চাল আমদানি অনুমোদিত পরিমাণ 2 লাখ টন। এটি একরকম বড় ক্রাইসিস বাংলাদেশে, সেই বিষয়টি নিয়েই মোটামুটি এই শিরোনামটি করা হচ্ছে। মিরসরাই ভারতকে দেয়া জায়গায় প্রতিরক্ষা শিল্প হবে, বেজার সিদ্ধান্ত। সর্বমিত্রের কাণ্ডে সর্বত্র প্রতিক্রিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রীয় খেলার মাঠে খেলতে যাওয়া শিশু কিশোরদের কান্ধের উদ্বোস করিয়েছেন কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা, সেই বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা চলছে। এটি তিনি আসলে কোনোভাবেই করতে পারেন না, সেই বিষয়টি গুরুত্ব সহকারে সামনে নিয়ে এসেছে সমকাল। কর্ণফুলীতে 720 ভাসমান গুদাম, এবং একটু নিচের দিকে এসেছে আসলে ভোটের খবর। ভোট বাঞ্চলে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী, সেটি তারেক রহমান বিভিন্ন জায়গায় বলছেন। এবার বাংলাদেশের সাংবাদিকের উপর আইসিসির এই খবরটি এসেছে। আমরা একটু ঢাকার বাইরের দিকে নজর দেব দর্শক। ঢাকার বাইরের জালালাবাদ, যেটি সিলেটের গুরুত্বপূর্ণ দৈনিক, অনলাইন পোর্টাল আপনারা দেখতে পাচ্ছেন। সিলেটে চাহিদার অর্ধেক বিদ্যুৎ, ভরা শীতে লোডশেডিংয়ে ভোগান্তি। এটি গুরুত্বপূর্ণ খবর, কারণ এখন লোডশেডিং হওয়ারই কথা না, সেই জায়গায় লোডশেডিং হচ্ছে সিলেটে। সেই জায়গায় নিশ্চয়ই সরকার নজর দেবেন। পাশাপাশি ভোটের খবর, সিলেটে 1 আসনে ভোট যুদ্ধের মাঠে হাবিব মুক্তাদির। ডিজিটাল ব্যানার নজর কাটছে ভোটারদের, কারণ এবার আমরা বিভিন্ন জায়গায় ডিজিটাল ব্যানার দেখতে পাচ্ছি সারা দেশে, শুধুমাত্র সিলেটে না। নিউ এজের দিকে একটু যাব দর্শক, খুবই সংক্ষেপে। আইসিটি সেন্টেন্সেস এক্স ডিএমপি বস হাবিব 2 others to death। আনাস হত্যা মামলা 6 হত্যা, যেটির কথা বলছিলাম সেটি প্রধান শিরোনাম করেছে নিউ এজ। অ্যারেস্ট ওয়ারেন্টস ফর হাসিনা, কাদের 39 others issued। এটিও মানবতাবিরোধী অপরাধের খবর। ইউনুস আস্ক আর্মড ফোর্সেস টু এনশিওর ফেয়ার পার্টিসিপেটরি পোলস, যেটি বলছিলাম যে সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ছিল, সেটি খবর এসেছে। যুগান্তরের প্রধান শিরোনাম, সারা দেশে প্রচারণা উৎসব, প্রচারণার খবরই ঘুরে ফিরে এসেছে। পাশাপাশি দৈনিক আজাদি চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ খবর, সেটাই এসেছে। আনোয়ারার দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের সিদ্ধান্ত। সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ 3 পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড। এই মোটামুটি আমার কাছে পত্রপত্রিকার খবর। যেমনটা বলছিলাম যে নির্বাচনের খবরই প্রধানত গুরুত্ব পেয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টা যে গতকাল সেনা সদরে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন, সেখানে তিনি একরকম নির্দেশনা দিয়েছেন যে আগামী নির্বাচনদের সুষ্ঠু গ্রহণযোগ্য, সেজন্য যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেনা সদস্যরা। এই খবরগুলোই মূলত ঘুরে ফিরে এসেছে। এই ছিল মোটামুটি আমার কাছে তামান্না জেভলিন। প্লাবন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি পত্রিকার পাতার খবরাখবরগুলো আমাদেরকে জানাচ্ছিলেন দিনের শুরুতেই।